প্রথমে একটা নাকি গেঁড়িতে পড়ছে আর একটা এখান থেকে ওই মহিলা আসরে নামাজ পড়তে যখন বইছে ওই সুযোগে ও দাঁড়িয়ে ওরা আঘাত করতে টেকনাফের বাহারছড়ায় নামাজরত অবস্থায় শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে পুত্রবধূ। ঘটনার পরপরই পুত্রবধূকে আটক করেছে টেকনাফ থানাধীন বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। শুক্রবার 30শে জানুয়ারি বিকেলে এই ঘটনাটি ঘটে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুর গ্রামে। স্থানীয় ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মবিনা খাতুন জানান, নিহত মনোয়ারা স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রফিকের স্ত্রী এবং পুত্রবধূ তার ছেলে ইদ্রিসের স্ত্রী। সেলওয়ারার মধ্যে তুচ্ছ ঘটনার জের ধরে নামাজরত অবস্থায় সিজদায় গেলে দাঁড়ালো দা দিয়ে পরপর 3টি কোপ দেয় পুত্রবধূ সেনওয়ারা। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মাঝপথে মৃত্যু হয় বলে জানান ইউপি সদস্য। আমি আজ সকালে পরিষদ আইছিলাম, পরিষদ থেকে আমাদের সাল বিতরণ হয়েছে মহিলাদের জন্য। বলে ওখানে আসে আমার যেন ক্লান্ত লাগতেছে, শরীর যেন অসুস্থ ভাব। তারপর আমি বাসায় চলে গেছি, ওর সাথে উঠে কথা বলতেছি, ফট করে একটু জোরাজোরি শব্দ হয়েছে। এদিকে এই আসামি মহিলারকে গেরোল করে রাখছে মহিলারা। আমি আবার ভিতরে ঢুকলাম, নিয়ে যেতে পারবা। তো তারপরে আমি থানারে ফোন করলাম, মামুন ভাইকে ফোন করছি, ইব্রাহিম ভাইকে ফোন করছি। আমিও সাক্ষাৎ নিয়েছি, তুমি কিভাবে কিসের জন্য মারছো। ও বিভিন্ন জামার একটা কি দেখাইছে, একটু হাতাহাতি ঝগড়াঝাটির জন্য মারছে শাইচুরি। নামাজটা এখনো মশলার উপর থেকে কিন্তু আমি তুলে দিছি কি জনতার আতঙ্কে হাসপাতাল নেওয়ার জন্য। দিছে প্রথমে একটা নাকি গেঁড়িতে পড়ছে আর একটা এখান থেকে ছেলে না ওখানে টাকা বদারি টাকা ভাগ করতে গেছে, বসে টাকার হিসাব করতেছে। তখন ওই মহিলা আসরে নামাজ পড়তে যখন বইছে ওই সুযোগে ও দাঁড়িয়ে ওরা আঘাত করতে। এই বিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস বলেন, পুত্রবধূ শাশুড়ির মধ্যে তুচ্ছ ঘটনার শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার পরপরই পুত্রবধূকে আটক করে পুলিশ। আটককৃত পুত্রবধূর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান এই অফিসার। বাহারছড়া থানাধীন 5 নম্বর ওয়ার্ডের জাহাজপুরা এলাকা হতে আমাদের একটা সাড়ে চারটার দিকে একটা সংবাদ আসে যে পুত্রবধূ শাশুড়িকে দা দিয়ে কুপ দিয়েছে। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে গিয়ে আমরা যখন যাই তখন অলরেডি মহিলাকে নিয়ে তার ছেলে হাসপাতালের দৃশ্যে চলে গেছে, যিনি আহত হয়েছেন। এবং আমরা ঘাতক যে মহিলা যিনি কোপ দিয়েছেন পুত্রবধূ, ওনাকে আমরা আটক করেছি। যে দা দিয়ে উনি কোপ দিয়েছেন, দাটা আমরা জব্দ করেছি। ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি প্রতিমধ্যে হাসপাতালে নেওয়ার সময় প্রতিমধ্যে ভিকটিম মারা গিয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা করতে হবে। 4 বছর সংসার করতে 5 বছর মানে বেশি কষ্ট করে সংসার করে রাখতে কষ্ট আসার জন্য দাম কাজে আর মাঝে মাঝে হরি মাঝে চুলো তরি আসার জন্য দায় কি করি কি হ্যাঁ কি হই তোমার বাইক মাঝে দাঁড়ো রে আল্লাহ। নেক্সট রিপোর্ট, তালাশ জোন 71।